ওই কি বললেন? ক্লাসে আমি শাখামুড়ির সাথে প্রেম করি বলে আপনি আমার গার্জেন কল করবেন? আপনার সাহস তো কম নয়। দেখ বাবা শঙ্করচুর, ক্লাসটা সাপলুডো খেলার জায়গায় নয়। তোরা বাইরে গিয়ে যত খুশি প্রেম কর না, কে বারণ করেছে? কিন্তু ক্লাসে তো একটু পড়াশোনা কর। এই শুনুন মেটালি স্যার, আমরা না কি ওখানে পড়াশোনা করতে আসিনি। বাইরে বাবা দেখে ফেলবে তাই স্কুলে প্রেম করছি। এবার এখানেও যদি আপনি তাকিয়ে থাকেন তাহলে আমার মামাকে জানেন তো, আফ্রিকার ডন, ব্ল্যাক মাম্বা। একবার বললে না আপনার ওই পুঁতি পুঁতি চোখ গেলে দেবে। এমনি তো হাফ কানা, তখন লোকে সত্যি সত্যি কানা মেডেলি বলে ডাকবে। নে ঢোরা, খা বাবা। আজকে যে আমার কি আনন্দ, তোর চাকরির প্রথম দিন। তাই দেখ না, খুশির ঠেলায় কতগুলো মাছ ধরে ফেলেছি। মাছের ঝোলটা কেমন হয়েছে রে? হ্যাঁ, দারুণ হয়েছে মা। তাহলে আর একটা দেবো? লেজা নিবি? না না, আর লাগবে না, ভাইকে দাও। হ্যাঁ, ভাইকে কি আর তোর ফুসিয়ে দিতে হবে? ভাজা হতে হতেই তো তার 3-4টে খাওয়া হয়ে গেছে। দেখো মা, জিম করে শরীরটা বেশ মোটামুটি বিষাক্ত বানিয়েছি। এবার বিষ ধরা হতে গেলে তো একটু বেশি প্রোটিন লাগবে নাকি? হ্যাঁ মা, ভাই কিন্তু আমাদের ঢোড়া বংশের একমাত্র বিষাক্ত সাপ। আমরা একই রকম দেখতে বলে তুমি ছোটবেলায় ওর ঘাড়ে লাল দাগ দেখে ওর নাম দিয়েছিলে লাল ঢোড়া। লাল মানে শক্তির প্রতীক। সেদিক থেকে দেখতে গেলে ও কিন্তু তোমার দেওয়া নাম সার্থক করেছে। এই তুই চুপ কর তো, তোকে আর ভাইয়ের হয়ে বিন বাজাতে হবে না। গুন্ডামি করে নাম সার্থক করছে। সারাদিন টোটো করে মাছ ধরে বেড়ানো আর একে ওকে ছোবল বসানো ছাড়া তো আর কোনো কাজই নেই তোমার ভাইয়ের। আগে সবাই ডাকতো ঢোড়া সাপ, এখন সবাই ডাকে ঢ্যামনা সাপ। নাম সার্থক করতে গিয়ে তো নামটাই বদলে দিয়েছে তোমার গুণধর। খাওয়ার সময় খালি হিসিস করে খাওয়াই না। এই শালা লাউ টাকা, কোথায় লুকিয়ে আছিস? নিচে নাম, নিচে নাম ট্যাংলা সুতা। আর যদি তোকে কার্বলিক অ্যাসিডে না চুবিয়েছি তাহলে আমার নামও কালাচ নয়। কালাসদা, আপনি একটু শান্ত হন প্লিজ। আপনি আমার উপর শুধু শুধু রাগ করছেন। তো রাগ করবো না, কি বিন বাজিয়ে ধেই ধেই করে নাচবো? শালা এত ভয় দেখালুম, ঘুষ দিনুম, এমনকি বাপুরামের হোটেল থেকে টিকটিকি টিকিয়া পর্যন্ত খাওয়ানুম। আর চাকরির বেলায় ওই শালা ছোট জাত জেলের বাচ্চা জল ঢোড়ার নাম সুপারিশ করলি তুই। শালা হামারা সাপ হামকোই ফসে, ছবল মারে দুমুখে ট্যাংলা সুতা। বিশ্বাস করুন কালাসদা, আমি জল ধরার নাম সুপারিশ করিনি। ওকে স্বয়ং অজগর স্যার নিয়োগ করেছেন। তোকে যখন নিয়োগ করা হচ্ছিল তখন তুমি সারা সেক্রেটারি কি ছিড়ছিলে? আমার নামটা আগে বলতে তোমার কি হয়েছিল? আরে আমি তো বলার কোনো সুযোগই পেলাম না। সুপারিশ জমা দেওয়ার আগেই হঠাৎ করে জানতে পারলাম স্কুলের নতুন মেডালি মাস্টার ছেলেদের জ্বালায় ট্রান্সফার নিয়ে নিয়েছে। আপনি তো জানেন ওই স্কুলের ছেলেপুলে কেমন বিষাক্ত আর ছন্ন ছাড়া। তো আমি ভাবলাম এটা খুব ভালো সুযোগ। আপনিও তো কম বিষাক্ত নন বাবা গো। পড়াতে পারেন না পারেন, অন্তত এই বিষাক্ত সাপগুলোকে ঠান্ডা করতে পারবেন। তো সেই মতো সুপারিশ লিখে জমা দিতে গিয়ে দেখি ও মা, অজগর স্যার অলরেডি ঢোড়াকে নিয়োগ করে বসে আছেন। এবার বলুন আমি কি করব? কি করব বললে তো হবে না, চাকরিটা আমার চাই। তুই ঢোড়ার স্কুলে জয়েন করার 1 মাস পর অজগর স্যারকে ঢোড়ার নামে একটা রিপোর্ট করবি। আর তাতে লিখবি নতুন নিয়োজিত শিক্ষক ছাত্রদের ডিসিপ্লিন আর শিক্ষা প্রদানের সম্পূর্ণ অক্ষম। শীঘ্র নতুন শিক্ষকের নিয়োগ প্রয়োজন। নয় হ্যাঁ। আর এটাও যদি না পারিস তাহলে তোকে পক্ষীরাজ থেকে পঙ্গুরাজ বানিয়ে দেবো, ডগা ভেঙে লাউ গাছে ঝুলিয়ে দেবো, মনে থাকে যেন। এই কি রে, না খেয়ে চলে এলি? হর ওরকম ফোনা তুলে কথা বললে ভালো লাগে নাকি? আরে রাগ করছিস কেন? মাকে তো জানিস ওরকমই মাঝে মাঝে একটু ফসফস করে। এই নে টাকা দিচ্ছি, একটা ইঁদুর মরা কিনে খেয়ে নিস। তো দিচ্ছিস যখন একটু বেশি করেই ছাড়। পাখির ডিমের প্রোটিন শেকটাও নিয়ে নেবো। রোজ সালা মাছ খেয়ে খেয়ে না পেটে মাছের বাজার হয়ে গেছে বুঝলি। হ্যাঁ যা বলেছিস, আমারও না রোজ রোজ মাছ খেয়ে খেয়ে মাছে অরুচিত হয়ে গেছে। কিন্তু মাকে বললি এবার ফোঁস করে উঠবে। আরে জল ঢোড়া আর লাল ঢোড়া যে, তা দুই ভাই কি মাছ ধরা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আরে না না কালাস্তা, এই দুজনে একটু গল্প করছিলাম। আচ্ছা, না আমি ভাবলাম তোরা তো আবার জেলে জাত, তাই হয়তো সকাল সকাল মাছ ধরতে চলে এসেছিস। তা শুনলাম নাকি তুই বিশঝাড়ি স্কুলে চাকরি পেয়েছিস? হ্যাঁ কালাস্তা, এই তো আজকেই প্রথম দিন, ওখানেই যাচ্ছি।
তা ওই স্কুলের বেশিরভাগ ছাত্ররাই তো শুনেছি সব বিষাক্ত সাপেদের অবাধ্য ছেলেপুলে। ওদের জ্বালায় নাকি আগের সব স্যারেরা লেজ তুলে পালিয়ে গেছে। তো তুই ওদের পড়াবি কি করে? তোর তো আবার বিষ দাঁতই নেই। তো তোমারও তো ফোনা নেই, কিন্তু তাও তো প্রোফাইল পিক এডিট করে ফোনা লাগিয়ে কান লাগিয়ে সাথে গুচু গুচু সেই চালাচ্ছ। মানে কে কে কোন কাল লাগিনি? কেন ফেসবুকে যারা হট পিকে সারাদিন উফ তোমার কি বিশ কমেন্ট করছো, যাকে ফ্রিতে রিচার্জ দিচ্ছ, কবিতা লিখছো, কাল নাগিনি তুমি আমার মাথার মনি, ইউভিডিওতে দেখবো তোমার কলস ছাড়া ফিগার খানি, তার কথাই বলছি। তুই ওকে জানলি কি করে? ও তো তোর মিউচুয়াল ফ্রেন্ডে নেই। ও আমার ক্যাজুয়াল ফ্রেন্ডে আছে, আমরা তো একসাথে জিম করতে যাই, আর ও আমাকে ওর সব দেখায়। হে তোমার মেসেজ, তো তুমি যদি এক্ষুনি এখান থেকে না কাটো তাহলে তোমার আসল ছবি দেখিয়ে নাগিনীর ফ্রেন্ড লিস্ট থেকে তোমাকে আনফ্রেন্ড করাতে আমার বেশি টাইম লাগবে না। এই লাল ঘোড়া, আমার নাম কালাচ, লোকে বলে নীরব ঘাতক। এমন ভাবে ছবল মেরে দেবো বেরিয়ে যাবে পিছনে লাগার শখ। আর আমার নামও লাল ঢোড়া, লোকে বলে পদে মুখে বিষ। তুমি যদি ঢ্যামনা চেম্বার হয়ে থাকো তো আমি তার হেড অফিস। ভাগো। ঠিক আছে, দেখে নেব। ভাই কালাস দাকে খেপে কিন্তু ঠিক করলি না, ও কিন্তু খুব ডেঞ্জারাস। কি ছিড়বে ও আমার? বেশি ফোঁস করলে আমিও ফোঁস করে ওর সব মেসেজ লিক করে দেবো। আচ্ছা নাগিনী তোকে কেন এসব মেসেজ দেখায়? আরে চাপ না, ওরা আমারই ফেক অ্যাকাউন্ট, টাইম পাস করি। হ্যাঁ সত্যি ভাই তুই পারিস বটে। কে রে কেউটে, নতুন স্যারকে প্রথম দিনই ছবল দিবি নাকি? দেখি মাল হিস করে না ফোস করে, তারপর সেই বুঝে বসাবো। বেশি হিসফোস করলে আমিও বোঝাবো। আমার নাম গোখর। গুড মর্নিং ছাত্ররা, কেমন আছো সবাই? আশা করছি এই বসন্তের বাতাসে সকলে ভালোই আছো। আজ থেকে আমি তোমাদের নতুন স্যার, আমার নাম জলঢোড়া, তোমরা আমায় ঢোড়া স্যার বলেও ডাকতে পারো। ও ডাক নাম নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না স্যার, আমরা ঠিক দিয়ে দেবো। আগের মেটালি স্যার চোখে কম দেখতো বলে কানা মিটুলি বলে ডাকতো। আপনার তো দেখছি মুখে মাছের গন্ধ, কিছু একটা দিয়ে দেবো সেরকম। তা তোমাদের বাকি বন্ধুরা সব অ্যাবসেন্ট কেন এই কজন? এই কজন কি বলছেন স্যার? আজকে আপনি আসবেন বলে তো সবাই এসেছে। হ্যাঁ সে কি, এত কম স্টুডেন্ট? তা একদিক থেকে ভালোই হলো, আরো ভালো করে পড়াতে পারবো। হ্যাঁ পড়াতে আসুন না, আপনার খোলস ছাড়াবো। হ্যাঁ কিছু বললে? না না স্যার, বলছি আমি কি সবার সাথে আপনার পরিচয় করাবো? ও না না, তোমাকে পরিচয় করাতে হবে না, আমি আস্তে আস্তে করে নেব। কিন্তু তার আগে একটু রোল কলটা করে নি। হ্যাঁ, গোখরো ইয়েস স্যার। কেউটে হাজির। র্যাটেল ইয়েস স্যার। হেলে উপস্থিত। দাঁড়াস ইয়েস স্যার। চন্দ্র চন্দ্র বোরা হবে স্যার, চন্দ্র বোরা। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছিল, কিন্তু এখানে BARA লেখা আছে আর কি। ওটা মেটালি স্যারের লেখা, ও লিখতে এ লিখেছে, কানা সালা। ও আচ্ছা আচ্ছা, যাকে দুধরাজ ইয়েস স্যার, তুতুর ইয়েস স্যার, শঙ্খচূড় প্রেজেন্ট, শাখামুটি ইয়েস স্যার। কি তোমরা দুজনে একসাথে বসে কেন? পাশাপাশি তো অনেক বেঞ্চ আছে। স্যার ওকে ছাড়া আমি থাকতে পারি না। নিজেকে ধরে রাখতে পারি না। না না, এটা তো তোমার মামার বাড়ি না, প্রেম করতে হলে পার্কে যাও, পুকুর পাড়ে ব্যাঙ ভাজা খাও, কিন্তু ক্লাসের মধ্যে এসব তো আমি অ্যালাউ করতে পারি না। স্যার আমাকে কিন্তু ঘাটাবেন না, আপনি হয়তো জানেন না আমার মামা আফ্রিকার ডন ব্ল্যাক মাম্বা। একবার বললে না আপনাকে ঝোড়া সাপ থেকে খোঁড়া সাপ করে দেবো। হ্যাঁ স্যার, ওর মামা কিন্তু খুব ডেঞ্জারাস। হেলেকে এমন চড় দিয়েছিল এখনো ওরকম হেলেই থাকে। তার থেকে ওসব ছাড়ুন, রোল কাল তো হয়ে গেছে, এবার আমাদের ছুটি দিন, গড়তে যাবো। না না ছুটি দেবো কি, এই তো ক্লাস শুরু হলো, সবাই বিশোলজির চ্যাপ্টারটা খোলো দেখি, আমরা একটু বিষ পড়বো। স্যার বিষ তো ঝাড়ার জিনিস, পরে কি করব? আরে বিষ ঝাড়তে গেলেও তো বিষ একটু পড়তে হবে, কোনটা হেমোটক্সিন কোনটা নিউরোটক্সিন, বিষের নামগুলো তো একটু জানতে হবে। কেন স্যার, বিষ ঝাড়ার সময় কি বলতে হবে এই তোমাকে 10 মিলিগ্রাম হেমোটক্সিন দিলুম, এই তুমি 20 মিলিগ্রাম নিউরোটক্সিন নাও? হেসো না, এছাড়াও আরো 3 প্রকার বিষের নাম আছে, কেউ কি আমাকে বাকি 3 প্রকার বিষের নাম বলতে পারবে? বাহ তুমি পারবে না তো, তাহলে উঠে দাঁড়ালে। স্যার ওর নাম দারাস, মাঝে মাঝে ও দাঁড়িয়ে যায়, পড়াশোনার নাম শুনলেই চাপটা মেরে পালিয়ে যায়। আচ্ছা ও পড়াশোনা থেকে পালিয়ে যায় যখন বলছো, তার মানে তুমি নিশ্চয়ই খুব ভালো পড়াশোনা করো। তাহলে বাকি 3 রকমের বিষগুলোর নাম বলো। 3 রকমের কি বলছেন স্যার? কত রকমের বিষ আছে, লাল বিষ, নীল বিষ, তরল বিষ, কঠিন বিষ, গ্যাসীয় বিষ, চোপ বিষ, ছাপ বিষ, কত বিষ নেবেন? আর এ তো গেল শুধু বিষ, ছবলই কত রকমের আছে। যেমন ভয় পেয়ে ছবল, ফিয়ার বাইট, কাঁদিয়ে দেওয়া ছবল, টিয়ার বাইট, মজা মেরে ছবল, প্র্যাঙ্ক বাইট, অকপটে ছবল, ফ্র্যাঙ্ক বাইট,
ভালোবেসে ছোবল, লাভ বাইট। আরে এই না না, ভুল বলছো। ছোবল বা বাইট সাধারণত দু রকমের, একটা নর্মাল বাইট আর একটা ড্রাই বাইট। ড্রাই বাইট হচ্ছে বিষ না ছেড়ে শুকনো কামড় বসানো। সাপের বিষ সোনার সমান, তাই শিকার ও কিছু বেজিমার্কা পরিস্থিতি ব্যতীত অহেতুক শুধুমাত্র মজা করার জন্য কামড়ে বিষের অপচয় করা উচিত নয়, কারণ সেই বিষ দেহে তৈরি হতে 1 সপ্তাহ সময় লাগে। তাই শুধু আত্মরক্ষার জন্য ড্রাই বাইটটাই বেস্ট। কিন্তু মজা আসবে না স্যার, 2-4 জনের যদি নাই ফাটলো, কয়েকটা যদি নাই মরলো, তাহলে আর কি মজা? হ্যাঁ, আমার দাদা তো বলেছে যেখানে পাবি সেখানে ছেড়ে দিবি। পুকুর পাড়ে ছেড়ে দিবি, রাস্তার ধারে ছেড়ে দিবি, ক্ষেত খামারে ছেড়ে দিবি, জঙ্গলেতে ছেড়ে দিবি। আরে বাবা, এই বয়স থেকে এত ঝাড়লে তো বয়সকালে আর ঝাড়ার মতো কিছুই থাকবে না। তো সেই জন্য তো আমাদের একটু বিশোলজিটা পড়তে হবে নাকি? এই যে স্যার, অনেক পড়িয়েছেন, এবার আপনার ছুটি। মানে ছুটি কি বলছো? এখনো তো 2টো ক্লাস বাকি। তাহলে সেগুলো আপনি অফিস রুমে গিয়ে করে নিন, আমরা সবাই এবার আড্ডা মারবো। আড্ডা মারবে মানে? এটা কি ক্লাব নাকি? এই দেখুন স্যার, বেশি পেঁচাবেন না। আপনি নতুন বলে বুঝতে পারছেন না আমরা কতটা ভালো ছেলে। স্যারেরা আমাদের ডিস্টার্ব না করলে আমরাও স্যারেদের ডিস্টার্ব করি না। এবার আপনি যদি এরকম পড়া করে লেজে লেগে থাকেন তো বিষ ঝেড়ে দেবো 1 বলে চলে যাবেন হাসপাতালে। যান যান। এই রাটেল, নাগিন টুনটা বাজাতো। মেটালি স্যার, এরা তো দেখছি কোনো কথাই শোনে না, আর কয়েকজন তো অত্যন্ত বিষধর। এদের পড়াবো কি করে? এদেরকে পড়ানো মানে বেজিকে দিয়ে নিজের পেছন মারানো। এই 3 মাসে আমিও পারিনি, আপনিও পারবেন না। তার থেকে আমার মতো তাড়াতাড়ি ট্রান্সফার নিয়ে নিন, নাহলে অজগর স্যার ইন্সপেকশনে এসে এইসব সেকল ছাড়া সাপেদের দেখলে ওদের কি হবে জানি না, কিন্তু আপনার চাকরিটা নিঃসন্দেহে চলে যাবে। হ্যাঁ এ বাবা, তাহলে কি হবে? হ্যাঁ, আপাতত ভয় নেই, মাসখানেক পর বদলি চাইলে ওরা 2-3 মাসের মধ্যেই দিয়ে দেবে। আর এর মধ্যে অজগর স্যার আসার কোনো সম্ভাবনা নেই যদি সেক্রেটারি কমপ্লেন না করে। তোমার জন্য লিখছি চিঠি, জানি না ঠিকানা কোনখানে, আলতো করে পোস্ট করে দেব তোমার পাছার মাঝখানে। আচ্ছা, আপনার পুরো নাম ভেরিগুড কালাজ বিস্কেউটে, বাবার নাম বিশ আলকেউটে, আর মায়ের নাম মিস আলকেউটে। বয়স 26 বছর, নিবাস বিষঝাড়ি, ডিগ্রি বিষ বিশেষজ্ঞ। হ্যাঁ স্যার। ভেরি গুড। আপনার বিষয়গুলো দেখছি সব বিষের উপর বিস্তৃত, কিন্তু ভেরি ব্যাড, আপনার রেজাল্ট তো বিশেষ ভালো দেখছি না, সব সাবজেক্টেই 20 নাম্বার। হ্যাঁ স্যার, বিষের প্রতি আমাদের পরিবারের একটা বিশেষ আকর্ষণ আছে, তাই তো আমরা মা মনসার পুজো না করে বিষ্ণুদেবের পুজো করি। আচ্ছা, ভেরি বিশ, ঠিক আছে। আপনাকে যখন ভেরি গুড সেক্রেটারি মহাশয় বিশেষভাবে বিশ্বাস করে রেকমেন্ড করেছেন, তখন আমি নিশ্চয়ই বিষয়টা বিশ্লেষণ করব। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ স্যার। আরে না না, এখনই ভেরি গুড দিতে হবে না। এমনিতেই ওই স্কুলে কেউ বেশি দিন পড়িয়ে থাকতে পারে না, আর কেউ থাকলেও পড়াতে পারে না। আর এই কয়েক মাস আগেই তো ভেরি গুড যাকে নিয়োগ করেছিলাম তার নামে ভেরি ব্যাড কমপ্লেন এসে গেছে, তাই বিষয়টা আমি কয়েকদিন পরে দেখছি। আপাতত ভেরি ব্যাড আমার বউ ফোন করছেন, তো আপনি ভেরি গুড 27 তারিখের পরে আসুন। ওকে স্যার। হ্যাঁ বলো ভেরি গুড। হ্যালো, বলছি একবার বাবুয়ের বাড়ি যাও তো, ওকে বলো যে খোলসটা বানিয়েছে সেটা টাইট হচ্ছে। তো যাওয়ার কি আছে ভেরি গুড, ফোন করে নাও। আরে ফোন ধরলে কি তোমাকে যেতে বলতাম? আর আমি গেলে ও বেটা কখনোই বাসায় থাকে না, যখনই যাই তখনই বাসা ফাঁকা। ফাঁকা নয় ভেরি ব্যাড, ও বেটা ঘরামি মহা হারামি। ভেরি ব্যাড পাওনাদারদের ভয়ে বাসায় 2টো ফোকর করেছে, নিচেরটায় ঘাপটে মেরে থাকে, উপরটার দরজা খোলা রাখে। ভেরি গুড যারা বাসায় আসে তারা ভাবে বাসায় কেউ নেই, তো তুমি সঠিক ফোকরে গেলে ওকে ঠিক পেয়ে যাবে। হ্যাঁ, তবু তুমি কতটা নারী একটু যাবে না? কুটের বাচ্চা একটা, ঘরের একটা কাজ করে না। আরে একটা কাজ হলো তো করতাম, তোমার তো 1000টা বায়না, আর নিজে যে দিন দুপুরে শীত ঘুম দিচ্ছ তখন সেটা কুড়েমি হয় না। ও তাই তো, আমি শীত ঘুম দিচ্ছি বলেই তো তোমার পাঠার মাংস, খরগোশের ঝোল, মুরগির রোস্ট এইগুলো মুখের গোড়ায় চলে আসছে। হ্যাঁ, সে এমন কাঁচা রান্না, খাবার হজম হতেই 1 সপ্তাহ লেগে যাচ্ছে। তো সেই কাঁচা খাবারই তো সপ্তাহে সপ্তাহে সাটাচ্ছ। কি আর করবো ভেরি ব্যাড, উপায় নেই তাই সাটাতে হচ্ছে। কিন্তু তোমার তো গত সাটিয়ে মুটিয়ে যাচ্ছে। আগে লাগতো শুধু এক্সেল, এখন তো ট্রিপল এক্সেলও টাইট লাগছে। এক চলে তোমার বীজ দাঁত ভেঙে দেবো বলে দিচ্ছি। বীজ দাঁত আমার নেই, তোমার আছে, যেটা রোজ তুমি ঝাড়ছো। আর তুমি যে রোজ আমার মাথা চিবিয়ে খাচ্ছ সেটা? আরে মাথা থাকলে তো চিবিয়ে খাবো, পুরোটাই তো ফাঁপা। একটা কাজ করো, একটু গোবর পুড়ে নাও, তাহলেও কাজে দেবে। আচ্ছা ঠিক আছে, যদি আমার খোলস না আসে তাহলে তোমার চামড়া ছাড়িয়ে পড়বো।
আঁকা বাঁকা পথ ছাড়বো না, আমি সোজা পথে যেতে পারবো না। নাগিনী বলে বীজ ছেড়ে আসো, নয়তো প্রেমে পড়বো না। রোগা সাপ বিয়ে করবো না, আমি ময়াল জাতের মেয়ে ছাড়বো না। পাশ বালিশ আর লাগবে না আমার, বালিশে তুলো ভরবো না। ওরা সাপে মাছ চুরি করে রান্না করে পুকুর পারে, কোকড়ো ঘাড়ে ট্যাটু করে পাঠাচ্ছি বই অজগরে। কালাচা সাপে মানুষ মারে, কখন যেন চুপি সারে। দোষ পরে চিতির ঘাড়ে, সবাই ওকে ধরে মারে। বাংলার সাপ চড়ে বাংলার মাঠে, আগে গর্তের 2 BHK ফ্ল্যাটে। কেউ জলে চড়ে কেউ বা গাছে, বাংলার সাপ থাকে মাঝে মাঠে। বাংলার সাপ চড়ে বাংলার মাঠে, থাকে গর্তের 2 BHK ফ্ল্যাটে। কেউ জলে চড়ে কেউ বা গাছে, বাংলার সাপ থাকে মাঝে ভাটে। রাগে ফোঁস করবো না, আমি তোমায় ছোবল মারবো না। টিকটিকি শুধু ধরে এনে দেব, রান্না করতে পারবো না। রোদে বেশি আমি চড়বো না, আমি কাজ করতে পারবো না। তোমার ভীষণ বিস্তাদ গুলো আমি বাঁধিয়ে দিতে পারবো না। চন্দ্র বড়া ইঁদুর নবী, অলস কিন্তু শক্তিশালী। শাখা মুঠি শান্ত কবি, তবে এক বলে করে ছবি। মেটালি শোনে মেটালিকা, বাউল শোনে লাউডকা। বেজির সাথে ক্যাচাল করে কেউটে সাপের লেজে ব্যথা। বাংলার সাপ চড়ে বাংলার মাঠে, আগে গর্তের 2 BHK ফ্ল্যাটে। কেউ জলে চড়ে কেউ বা গাছে, বাংলার সাপ থাকে মাঝে মাঠে। বাংলার সাপ চড়ে বাংলার মাঠে, থাকে গর্তের 2 BHK ফ্ল্যাটে। কেউ জলে চড়ে কেউ বা গাছে, বাংলার সাপ থাকে মাঝে ভাটে। ভাই তুই বিষাক্ত না হয় সঙ্গীতজ্ঞ হতে পারতিস, বিষধর থেকে সুরধর হতিস, বেশ লোককে এরকম গান শোনাতিস। হ্যাঁ, তারপর তোর মতো হতো, স্কুলে পড়া সব সাপেরা মাথায় মুতে যেত। যাকে তা নতুন জায়গায় যে ট্রান্সফার নিচ্ছিস, তো গতর মধ্যে থাকতে পারবি তো? হ্যাঁ, তা যা বলেছিস, চিরকাল জলে জলে থেকেছি, এখন তো একটু অসুবিধা হবেই, কিন্তু কি আর করা যাবে। ঘরের কাছে চাকরি করতে গেলে হয়তো আবার চাকরিটাই থাকবে। এই যে মিস্টার জলঢোরা, আপনার জন্য হেড অফিস থেকে লেটার আছে। কিসের চিঠি স্যার? আমি কি করে জানবো, খুলে দেখুন। যত সব। চিপিনে মালটা কে ভাই? উনি আমাদের স্কুলের সেক্রেটারি। আচ্ছা, তা ওটা কি তোর ট্রান্সফার লেটার নাকি? না, আমার ডিসমিস লেটার। হ্যাঁ, কি বলছিস? কাল বাদ পরশু অজগর স্যার স্কুলে ইন্সপেকশনে আসবেন, 27 তারিখ, সাপ দিবসের দিন। তো কি হয়েছে কি? আরে তোকে এতক্ষণ কি বললাম, ট্রান্সফারটা নিচ্ছি কেন? পরশু যখন অজগর স্যার এসে দেখবেন যে ছেলেপুলে এত বিষাক্ত, পড়াশোনার এই অবস্থা, তখন তো তিনি আমাকেই দোষে পেঁচাবেন নাকি? চাকরিটা থাকবে তখন আমার? আই কপাল গেল চাকরিটা মনে হচ্ছে। আরে এত প্যানিক করছিস কেন? খানিকটা টনিক খা, আমি আছি তো। আরে তুই থেকে কি করবি? তুই কি অজগর স্যারকে সামলে দিবি? না, সেটা তুই সামলাস, আমি তো ছাত্রগুলোকে সামলে দেবো। মানে কালকে তুই স্কুলে যাবি না, তোর বদলে আমি যাব। হ্যাঁ, এই না মানে কেন? এই তুই কি করবি? যা করবো পরে বুঝবি। এখন ইনফেকশনে তোদের অজগর স্যার জিজ্ঞেস করতে পারে, এরকম প্রশ্নগুলো একটা খাতায় লিখে দেবে, আর উপরে বড় বড় করে লিখে দিবি, হ্যাপি স্নেক ডে 27 জুলাই। দারাস ভাই, এটা কিন্তু বড় করে লিখে নিয়ে আসবি। আর মিউজিকের জন্য তো র্যাটেল আছেই। আর হ্যাঁ, মেন কথা, গোখরো ছাতিম ফুলের মালটা কিন্তু ঠান্ডা করে নিয়ে আসবি। হ্যাঁ, সেটা নিয়ে আসবো, কিন্তু পার্টিটা আমার করতে হবে না ভাই। কেন? আমরা বাস্তব সব ভাই, ঘরে মদ ঢোকাতে নেই। ও ঠিক আছে, শাখামুটির বাড়িতে হবে। আমার বাড়িতেও হবে না, আমরা রাজসাপ। তো রাজসাপ তো কি হয়েছে? রাজারা তো বেশি মদ খায়। হ্যাঁ, ওই জন্যই তো আমার বাবা সব মেরে দেবে। ও ঠিক আছে, তাহলে কেউটের বাড়ি ফাইনাল। বলছি চন্দ্র, আমার বাড়িতেও হবে না, আমরা জাত সাপ। দূর সালা, আর কোন সাপ বাকি আছে কি? জাত সাপ মারাচ্ছিস? তোরা যাতে সাপ আর আমরা কি যাতে হনুমান? খিস্তি করছিস কেন? তোর গর্তে চল না। ওর গর্তেও হবে না, তোদের পার্টিটা কারো গর্তেই হবে না, কারণ কাল স্কুলে ইনফেকশনের জন্য অজগর স্যার আসবেন। তাই তোদের সকলকে স্কুলে আসতে হবে, ভদ্রভাবে থাকতে হবে।
ভাই স্যারের মনে হচ্ছে পেট গরম করেছে, কি বলছে দেখ, 7 দিবসের দিন নাকি স্কুলে আসতে হবে। তোর বাবার ভাগ্য বলে যে আমার পেট গরম করেছে, মাথা গরম করলে তোর ক্যালানোর মতো দাঁতও থাকতো না, ছাড়ার মতো বিশ্ব থাকতো না। স্যার আপনি তো দেখছি গুন্ডামি করছেন। এবার ঢ্যামনামি দেখবি চলা, জায়গা বস। ও স্যার, কেউ টেললে যে পা দেবেন না। তোর বুকে পা দেবো, শোয়ার জায়গায় বসতে বলছি না। এই যে খুব বার বেড়েছেন না, সাপকে শুয়ার বলে অপমান করছেন। সবাই মিলে এমন বিষ ঝেড়ে দেবো না, বাপের নাম ভুলে যাবেন। সালা ছোট ছোট ফোনা বড় বড় ফোঁস বেজির বাচ্চা। সাফ সাফ শুনে রাখ সব বেজি বাচ্চারা, কাল প্রত্যেকে এই খাতায় থাকা সব করা প্রশ্নের উত্তর মুখস্থ করে আসবে, যাতে অজগর স্যারের একটা প্রশ্নের উত্তর না ফসকায়। যদি কারো কোনো বেচাল দেখেছি বা কাউকে অ্যাবসেন্ট দেখেছি, তাহলে সব কটাকে নেউল দিয়ে মারিয়ে দেবো। ভেরি ব্যাড। দাঁতগুলো কি সব মারপিট করে ভাঙা হয়েছে? না না মহাশয়, আমরা দন্তচ্ছেদের দ্বারা হিংসাকে বর্জন করিয়াছি। অহেতুক বিষের বশীভূত হইয়া দুষ্কর্ম হইতে নিজেদের বিরত রাখিতে আমরা গুরুমশাইয়ের প্রদর্শিত পথই অবলম্বন করিয়াছি। হ্যাঁ, আমি কি শুনছি? বাহ, ভেরি গুড। তোমার বাচ্য ভঙ্গি এবং বাচ্য ভাষা দুটোই তো খুব সুন্দর। সবই আমাদের গুরুমশাইয়ের কেলানিতে, হ্যাঁ, কল্যাণেতে। গুরুমশাই আমাদের খুব ভালো। অপূর্ব, ভেরি গুড। সত্যি মিস্টার ঢোরা, আপনি এদের আশ্চর্য সহবাস শিখিয়েছেন। তো আশা করছি এদের জ্ঞানের থলিটাও আপনি ভেরি গুড করে পূর্ণ করে দিয়েছেন। হ্যাঁ, পুরো কানাই কানাই। ভেরি গুড। তো বাচ্চারা, তোমরা কি আমাকে বলতে পারবে সাপের বিষ কয় প্রকার ও কি কি? হ্যাঁ স্যার, আমি বলতে পারি। এই সেরেছে। বাহ, ভেরি গুড, বলো দেখি। স্যার, সাপের বিষ প্রধানত 5 প্রকার: নিউরোটক্সিন, হেমোটক্সিন, কার্ডিওটক্সিন, সায়োটক্সিন আর মায়োটক্সিন। ভেরি গুড, খুব ভালো। আচ্ছা, এবার বলো তো ভেরি গুড সব, ড্রাই বাইটের সংজ্ঞা কি? স্যার ড্রাই বাইটের সংজ্ঞা হলো ভীত বা উত্তেজিত কোনো বিষধর সাপ যখন তার প্রতিপক্ষকে বিতাড়িত করতে মূল্যবান বিষের অপচয় না ঘটিয়ে শুধুমাত্র দন্ত পরিস্ফুটনের মাধ্যমে প্রতিপক্ষের দেহে যে ক্ষতের সৃষ্টি করে তাকেই ড্রাই বাইট বা শুষ্ক কামড় বলে। বাহ, চমৎকার, ভেরি 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 গুড। তোমরা দেখছি বিষটা খুব ভালো করে পড়েছো। ঠিক আছে, তাহলে এবার একটু অঙ্ক করা যাক। আচ্ছা দেখো তো ভেরি গুড, এই অঙ্কটা কেউ পারবে কিনা? 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সাপ এ স্থান থেকে সকাল 8 ঘটিকায় পরীক্ষা দেওয়ার জন্য বি স্থানের দিকে সোজা পথে যাত্রা করে। এ স্থান থেকে বি স্থানের দূরত্ব 50 কিলোমিটার। পরীক্ষার সময় সকাল 10 ঘটিকা হলে কত গতিতে গেলে সে নির্দিষ্ট স্থানে পরীক্ষা দিতে পৌঁছতে পারবে? বাহ, তুমি পারবে। এই সেরেছে। না না স্যার, ওর নাম দাঁড়া, সো মাঝে মাঝে এরকম দাঁড়িয়ে যায়। পড়াশোনার নাম শুনলেই ঝাপটা না স্যার, অঙ্কটা আমি পারবো। স্যার, যদি অঙ্কে দেওয়া সময়সীমার মধ্যেই সাপটাকে পরীক্ষা দিতে যেতে হয় তাহলে নিঃসন্দেহে সাপটা ফেল করবে, কারণ সাপ কখনোই সোজা পথে যাবে না, এঁকে বেঁকে যাবে, হয়তো পথও হারাবে। এ স্থান থেকে বি স্থানের দূরত্ব 50 কিমি, তাহলে 2 ঘন্টার মধ্যে তাকে সকাল 10টায় বি স্থানে পৌঁছতে হলে তার গতিবেগ 25 কিমি পার আওয়ার হতে হবে। কিন্তু আমরা জানি সাপের সর্বোচ্চ গতিবেগ 20 কিমি পার আওয়ার হতে পারে, ফলে স্পষ্টতই 2 ঘন্টা সময়সীমার মধ্যে ওই পরিমাণ দূরত্ব অতিক্রম করা সম্ভব নয়। অসাধারণ, অবিশ্বাস্য, ভেরি গুড। কয়েক মাস আগে পর্যন্ত এই স্কুলটা বিষের বাগবাজার ছিল। কত ভেরি গুড শিক্ষক এলো গেল, কেউ এদের শাস্তি করতে পারেনি। কিন্তু এই কদিনে আপনি ভেরি গুড কি করে যে স্কুলের ভোলচাল পাল্টে দিলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, আমিও বুঝতে পারছি না। আরে এটাই তো হয় ভেরি গুড। যারা নিজের কাজে দক্ষ তারা কখনোই তাদের দক্ষতার দৈর্ঘ্য বুঝতে পারে না। তবে আপনি যা নিজের শিক্ষকতার ভেরি গুড পরিচয় দিয়েছেন, তার জন্য আপনাকে আমি উচ্চ পদে নিয়োগ করে আপনার মাইনে বাড়িয়ে দিলাম। আর হ্যাঁ, আরেকটা ভেরি গুড দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম। কি দায়িত্ব স্যার? সেরকম কিছু নয়, আপনি শুধু স্কুলের নতুন সেক্রেটারির জন্য একজন যোগ্য ভেরি গুড সাপের নাম শুধু আমাকে রেকমেন্ড করবেন। কারণ মিথ্যে অভিযোগ করে আমাকে এবং স্কুল অথরিটিকে বিভ্রান্ত করার জন্য আমি মিস্টার লাউডাগের সেক্রেটারি পদ থেকে বরখাস্ত করছি। এই চিঠিতে সব ভেরি গুড করে লেখা আছে। দয়া করে এটি মিস্টার লাউডাগার হাতে তুলে দেবেন। নে ধর, আজ থেকে তুই আমাদের স্কুলের সেক্রেটারি। সেটা নয় হনু, কিন্তু আমি কি পারবো? আরে আমি আছি তো, তোকে সব শিখিয়ে দেবো। তুই শুধু ছেলেগুলোকে ঠান্ডা করার বিদ্যাটা আমায় শিখিয়ে দে ভাই। ওরা তোর দ্বারায় হবে না, আমাকেই মাঝে মাঝে দাওয়াই দিয়ে আসতে হবে। কেন আমার দ্বারাই হবে না? কেন হবে না? কারণ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। একেই বলে বিষে বিষে বিষক্ষয়। কি বুঝলি? বুঝলাম। ভাই সরি ভাই, আমি বুঝতে
বুঝতে পারিনি তো সেক্রেটারি পদটা চলে যাবে ভাই। ভাই প্লিজ বেজিকে থামা ভাই, কেলিয়ে এত করে দিয়েছে ভাই, আমি তো লেজে পড়ছি ভাই, আমাকে ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে ভাই প্লিজ। ঠিক আছে বেজি, মা মনসার নাম করে কালাস্তাকে মুক্তি দিয়ে দাও। এই না না, এই প্লিজ ভাই, ওরকম করিস না ভাই, আমাকে ছেড়ে দে ভাই, আমি তো লেজে পড়ছি ভাই। এই না, এই না প্লিজ, এই না 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 না। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু লাইক কমেন্ট করে জানিয়ে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি আমাদের আর্থিকভাবে কিছু সাহায্য করতে চাও তাহলে থ্যাঙ্কস বাটনটা ইউজ করতে পারো। আর এই ভিডিওটা থেকে কতগুলো সাপের নাম তোমরা জানতে পারলে প্লিজ সেটা একবার কমেন্ট করে লিখে দাও। তো তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে, এখন তাহলে টাটা।